বিশ্বজিৎকে হত্যা করা হলো, আপনারা কোনো কথা বললেন না। চিন্ময় কুমারকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করে তার বিচার চলছে, এখন কথা বলছেন। আমাদের বুঝতে আর বাকি নাই, চিন্ময় কুমার হলো আপনাদের তৈরি করা বাস্তবায়নের এজেন্ডা বাস্তবায়নকারী এগুলো। এখন আপনারা কি করছেন? আমাদেরকে হুমকি দিচ্ছেন, আমরাও সতর্ক করছি। আমরা আপনাদেরকে বলছি, এটা গুজরাট নয়, এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদ নয়। আরএসএস এর গুন্ডারা এবং ইসকনের সন্ত্রাসীরা হায়দ্রাবাদে, সিকিমে, তারপরে কাশ্মীরে যে ভয়াবহতা চালিয়েছে, গুজরাটে যে ভয়াবহতা চালিয়েছে, ভারতের দাদা বাবুরা যদি মনে করেন ইসকনকে দিয়ে বাংলাদেশে এই ধরনের কর্মযজ্ঞ তারা করবেন, এগুলো তারা করার দুঃস্বপ্ন যদি দেখেন, তাহলে তাদেরকে আমরা বলবো এই দুঃস্বপ্ন আপনাদের দুঃস্বপ্নই থেকে যাবে। কারণ এখানে যদি ইসকন দিয়ে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়, কিংবা বাংলাদেশের শান্তি সম্প্রীতি নষ্ট করার কোন ধরনের অপচেষ্টা করা হয়, 14 কোটি মুসলমানের দাঁত ভাঙা জবাব দিবে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। আমার দেশের এই যুব সমাজ বাংলাদেশকে অনেক ভালোবাসে, ইসলামকে অনেক ভালোবাসে। তারা তাদের হৃদয়ে দেশপ্রেম ধারণ করে লালন করে বলেই গত 15 বছর যে ফেরাউনের দল মানুষের উপরে নির্যাতন নিপীড়নের জাতাকলে মানুষকে যারা পিষ্ট করেছে, আবু সাঈদ, মুগ্ধ এবং তাদের মতো আরো কোটি কোটি তরুণ যুবক দেশপ্রেমের মানসিকতায় ইসলামের চেতনায় উজ্জীবিত হওয়ার কারণে ভারতের 5 আটা গোলামদেরকে তারা এই দেশ থেকে বিতাড়িত করে তাদের দাদা বাবুদের দেশে পাঠিয়েছে। তবে যুব সমাজকে ঘুমিয়ে গেলে চলবে না, কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। আমাদেরকে ঘুমিয়ে গেলে চলবে না, কারণ আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে ষড়যন্ত্র, চক্রান্ত, অপচেষ্টা এখনো বিদ্যমান আছে। আপনারা নিশ্চয়ই জানেন, গত 4 দিন আগে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে ইসকনের সন্ত্রাসীরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আপনারা জানেন কিনা যে আইনজীবীকে হত্যা করা হয়েছে? সাইফুল ইসলাম আলিফ, আমরা কিন্তু একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। অত্যন্ত ভদ্র এবং খুবই মেধাবী ছেলে। গত মাসে এপিপি, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে তিনি কর্মরত ছিলেন। চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী, তিনি হিন্দু, এই কারণে তাকে গ্রেফতার করা হয়নি। তিনি রাষ্ট্রবিরোধী কর্মে লিপ্ত ছিলেন বলেই তাকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহ মামলায় বর্তমানে তার বিচার চলছে। আচ্ছা, রাষ্ট্রদ্রোহ কাজ যদি যে কোনো মুসলমান করে, এই দেশের কোনো খ্রিস্টান, বৌদ্ধ, যে কোনো ধর্মের মানুষ করে, তাহলে রাষ্ট্র তার ব্যাপারে আইনানুগ সিদ্ধান্ত নিতে পারবে কি পারবে না? আশ্চর্য কথা। আপনারা ঘুমাই গেছেন নাকি? অমনোযোগী হইয়েন না। বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই যে ওনাদের দলের গয়েশ্বর চন্দ্র রায়, ওনার উপরে নির্যাতন হয়েছে। ওই যে আরেক মহিলা নিপুণ রায়, গত কয়েক বছরে আরো বহু হিন্দুদের গায়ে হাত তোলা হয়েছে, নির্যাতন হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো, ভারত বিজেপি তখন চুপচাপ ছিল। রাষ্ট্রবিরোধী কর্মযজ্ঞে লিপ্ত হয়ে যখন চিন্ময় কুমার দাসকে গ্রেফতার করা হলো, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বসলো। আপনারা কি মনে করেছেন আমরা বোকা? কলা দেখায় আমাদেরকে মূলা খাওয়াবেন? আমরা কিছু বুঝবো না? বিশ্বজিৎকে হত্যা করা হলো, আপনারা কোনো কথা বললেন না। চিন্ময় কুমারকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করে তার বিচার চলছে, এখন কথা বলছেন। আমাদের বুঝতে আর বাকি নাই,
চিন্ময় কুমার হলো আপনাদের তৈরি করা বাস্তবায়নের এজেন্ডা বাস্তবায়নকারী এক লোক। এখন আপনারা কি করছেন? আমাদেরকে হুমকি দিচ্ছেন, আমরাও সতর্ক করছি। আমরা আপনাদেরকে বলছি এটা গুজরাট নয়, এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদ নয়। আরএসএস এর গুন্ডারা এবং ইসকনের সন্ত্রাসীরা হায়দ্রাবাদে, সিকিমে, তারপরে কাশ্মীরে যে ভয়াবহতা চালিয়েছে, গুজরাটে যে ভয়াবহতা চালিয়েছে, ভারতের দাদা বাবুরা যদি মনে করেন ইসকনকে দিয়ে বাংলাদেশে এই ধরনের কর্মযজ্ঞ তারা করবেন, এগুলো তারা করার দুঃস্বপ্ন যদি দেখেন, তাহলে তাদেরকে আমরা বলবো এই দুঃস্বপ্ন আপনাদের দুঃস্বপ্নই থেকে যাবে। কারণ এখানে যদি ইসকন দিয়ে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয় কিংবা বাংলাদেশের শান্তি সম্প্রীতি নষ্ট করার কোনো ধরনের অপচেষ্টা করা হয়, 14 কোটি মুসলমানের দাঁত ভাঙা জবাব দিবে। এখন হুমকি দেওয়া হচ্ছে, আমার দিকে তাকান, হুমকি দেওয়া হচ্ছে কি? ভাই আমরা সোমবার থেকে সীমান্ত অবরোধ করব। তো তোরা অবরোধ করলে আমাদের কি? তোরা কি আমাদেরকে ভিক্ষা দেশ নাকি? আমরা তোদেরকে টাকা দেই, তোরা আমাদের কাছে পণ্য বিক্রি করিস। বাংলাদেশের মানুষকে বলছি, আপনারা এদের হুমকি ধামকিতে কেউ ভীত সন্ত্রস্ত হবেন না। আরে এখানে যদি বাজার থাকে, একজন দোকানদার আপনার কাছে পণ্য বিক্রি না করলে কাস্টমার হিসাবে আপনার অসুবিধা আছে? আপনি আরেক দোকান থেকে নেবেন, সে যদি তার পণ্য বিক্রি না করে তো তার পণ্য নষ্ট হবে। আর আপনারা ভালো করে শুনে রাখেন, এদের পণ্যের সবচাইতে বড় কাস্টমার হলো বাংলাদেশ। তো তোমরা সীমান্ত অবরোধ করবা, করো দেখি, ভিক্ষা দাও নাকি আমাদেরকে? আমরা তো টাকা দিয়ে কিনি। এমনিতেই দেখবেন কিছুদিন যাওয়ার পরে তাদের পণ্য বিক্রির জন্য আমাদের পা ধরতে হবে। আমার দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামানো হলে আমরা বরদাস্ত করব না। তোমরা গুন্ডাগিরি দাদাগিরি তোমাদের দেশে দেখাও, আমাদের কোনো আপত্তি। এই দেশে মার্কিন আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। ভারতীয় আধিপত্যবাদ, পাকিস্তানি আধিপত্যবাদ, কোন আধিপত্যবাদ কায়েম করতে দেওয়া হবে না। বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে যেমন। তাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শুনলে আমাদের হাসি পায়। কেন জানেন? ওরা নিজেরাই ওদের দেশে, মুসলমান হলো ওদের দেশে সংখ্যালঘু, মুসলমানদের উপরে কি আচরণ তারা করে আপনারা জানেন কি জানেন না? কথা বলেন। তাবরিজের কথা ভুলে গিয়েছেন আপনারা? তাবরিজকে তারা জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে হত্যা করেছে। বাংলাদেশে কি আল্লাহু আকবার না বলার কারণে কোনো হিন্দুকে আমরা পিটিয়ে হত্যা করি না? আমাদের ধর্ম এটা আমাদেরকে শেখায় না। বরং আমরা এখানে সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত করে আমরা সম্প্রীতি রক্ষা করে চলাফেরা করছি, করব ইনশাআল্লাহ। ইসকন এর বিরুদ্ধে সনাতনী হিন্দুরাও ইসকনের বিরুদ্ধে কথা বলে। কেন? আপনারা উইকিপিডিয়াতে দেখে নেবেন, গুগল শরীফে আজকে গিয়ে সার্চ করবেন, ইসকন সম্পর্কে পড়াশোনা করবেন। ইসকন হলো শর্ট ফর্ম, এটার ফুল নেম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আপনারা ভালো করে শুনে যান, এই সংগঠনটির হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত। আশ্চর্য কথা, কিন্তু এর প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। সে পড়াশোনা করেছে, বড় হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এবং এই ব্যক্তি যে ইসকনের প্রতিষ্ঠাতা, সে কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনা করে নাই, খ্রিস্টানদের চার্চে পড়াশোনা করেছে। তারপরে সে এই সংগঠন প্রতিষ্ঠা করেছে। এই সংগঠন হিন্দু লেবাসধারী ইহুদিদের একটি সংগঠন, যেটা অনেকেই জানে না। এই ইসকনকে নিয়ন্ত্রণ করে ইহুদিরা। জোরে বলেন তো কারা? ইহুদিরা ইসকনকে নিয়ন্ত্রণ করে। পৃথিবীর বহু দেশে ইসকন নিষিদ্ধ। মালয়েশিয়াতে ইসকন নিষিদ্ধ, সিঙ্গাপুরে ইসকন নিষিদ্ধ, ইন্দোনেশিয়াতে, সৌদি আরবে, পাকিস্তানে, আফগানিস্তানে, উজবেকিস্তানে, কাজাখিস্তানে, তুর্কমেনিস্তানে, এরকম বহু দেশে ইসকনকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। ভারত এবং ইউরোপ আমেরিকার কিছু দেশে এরা ঢালাওভাবে কাজ করে। আমার দেশে ইসকন হলো ভারতীয় আধিপত্যবাদ
এবং ভারতের রীতিনীতি কালচার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে এর অন্যতম এজেন্ডা বাস্তবায়নকারী হলো ইসকন। যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়ার পরে প্ল্যান বি এখন প্রতিষ্ঠা করা, প্ল্যান বি এখন বাস্তবায়নের চেষ্টা চলছে এই ইসকনওয়ালাদেরকে নিয়ে। এই ইসকনওয়ালাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সনাতনী হিন্দুদের ঘর বাড়ি দখল করেছে এরা, বহু জায়গায় এদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আছে। আমার বাড়ি সিলেটে, ইসকনের সবচাইতে বেশি কার্যক্রম হলো সিলেটে আর চট্টগ্রামে। ইসকনের ব্যাপারে আপনার চুয়াডাঙ্গার মানুষ ভালো জানবেন না আমরা ভালো জানবো। ওরা উস্কানিমূলক বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে। আপনারা দেখাই কয়েকটা উদাহরণ বলি, মনে আছে কিনা? 2-3 বছর আগে চট্টগ্রামের এক স্কুলে ঢুকে বাচ্চাদেরকে খাবার দিয়ে বলেছিল হরে কৃষ্ণ হরে রাম। মনে আছে আপনাদের? জোরে বলেন, মনে আছে? এই যে একজন আইনজীবীকে এই সন্ত্রাসীরা কুপিয়ে কুপিয়ে হত্যা করলো। এরা জাতের সন্ত্রাস। আপনি ভারতবর্ষে তাদের কার্যক্রম দেখেন, এরা এত পরিমাণ উগ্র চরমপন্থী যে এরা সেখানে সংখ্যালঘু মুসলমানদের উপরে তাণ্ডব লীলা চালায়। কিন্তু আমাদের দেশের, আমি তো বলি আমার দেশের হিন্দু ভাই বোনেরা জামাইয়া ধরে আছেন, তারা থাকবেন এরকম। আমরা তাদেরকে আমরা তাদের সাথে সম্প্রীতি রক্ষা করে চলবো, কারণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে সম্মান করতে হয়, ভালোবাসতে হয়। হিন্দু ভাই বোনদেরকেও বলবো এই ইসকনের ফাঁদে আপনারা পা দিবেন না। আর ইসকনওয়ালাদেরকে আমরা সতর্ক করছি, আমরা এই দেশে মন্দির পাহারা দেই কারণ অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি আমাদের সম্মান আছে। এটাকে দুর্বলতা ভেবে বেশি মাতব্বরি করার চেষ্টা করবেন না। সবর করতে করতে যদি সবরের সীমা ছাড়িয়ে যায়, আমরা যদি মোকাবেলা করা আরম্ভ করি তাহলে কিন্তু পরিণতি ভয়াবহ হতে পারে। আমরা চাই এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে বসবাস করব। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে দিবালুকে যেভাবে হত্যা করা হলো, সরকারকে আমরা বলবো এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন করে প্রত্যেক অপরাধীকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে এই ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। নাকি আপনারা নিষিদ্ধ চান না? আমরা তো হুজুররা প্রথমে আপনাদেরকে বুঝাই, আপনারা বুঝেন না, পরে কিন্তু ঠিকই বুঝেন। এই ইসকনের ব্যাপারে আমরা আরো 10-15 বছর আগ থেকে কথা বলতেছি। যে ফেরাউনের দল বাংলাদেশ থেকে 5 তারিখ চলে গেল, এদের ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর কথাবার্তা বলেছেন আলেম উলামারা। আলেমরা সেই 2009-10 সাল থেকে কত নির্যাতিত, বলতে বলতে শুনেন নাই, পরে জেন জির ছেলে পেলেরা বুঝতে পেরেছে। আহারে, আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছি, জেন জির পোলাপাইন তারা বলতেছে হুজুর আপনারা জেল খাটলেন, এত কিছু করলেন, কিন্তু তারা কথা শুনলো না। এবার আমরা এই কামটা সাইরা দেই। এখন বাংলাদেশ মূর্তিবিহীন বাংলাদেশে পরিণত হয়েছে। মূর্তি দিয়ে কখনো কাউকে মানুষের হৃদয়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় না। কি মূর্তি বানাইলেন আপনারা বলেন তো? এই মূর্তি বানানোর পরে কাক পায়খানা করে দেয়, এখানে বিভিন্ন প্রাণী এসে পেশাব পায়খানা করে, তো এটা কি একজন মানুষের সম্মান বাড়ল? একজন মানুষের অন্তরে বেঁচে থাকে তার কর্মযোগ্য দিয়ে, তার আদর্শ দিয়ে। আপনি কর্ম ভালো করে যান, মানুষ আপনাকে মনে রাখবে, ঠিক কিনা? আল্লাহ আমার এই দেশকে সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? চলেন আমরা মূল কথায় প্রবেশ করি। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করে হেদায়েতের নিয়তে এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।